ওয়েলকাম টু আইডল স্টার একাডেমি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে WBPRB বোর্ড থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। এই নোটিশটিতে শুধু সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ এসআই যে এক্সাম হয়েছিল সেই এক্সামের নোটিশ, ঠিক আছে। সেই নোটিশটিতে কি বলা আছে দেখে নাও। কেপিএসআই যে এক্সামটা হয়েছিল, ঠিক আছে, 2024 সালে, সেই সেই এসআই এক্সামের এই নোটিশটা। তবে এটা কিসের নোটিশ সেটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে এডিটিং করতে হবে, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, এডিটিং করতে হবে যাদের যাতে SC ST OBC আছে, ওবিসি কেসটার জন্য বিশেষ করে। হ্যাঁ, ওবিসির যারা কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, এখানে সব কিছু আপলোড করতে হবে। আর এই আপলোডের সময়টা দিয়ে দিয়েছে 2/8/2025 থেকে 9/8/2025 পর্যন্ত, ঠিক আছে। 7 দিনের মধ্যে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আর যারা যারা করবে না তাদের কিন্তু জেনারেল হয়ে যাবে, ঠিক আছে। অতএব ডকুমেন্টস সবাই আপলোড করবে, ওবিসি A OBC B ক্যাটাগরি বিশেষ করে, ঠিক আছে। তোমাদের কেপি যে এক্সামটা হবে, এক্সামের আগে কিন্তু কেপিএসআই এর রেজাল্ট কিন্তু দিতে পারে, ঠিক আছে। তবে তোমাদের কেপির যে এক্সাম হবে, এক্সামের কিন্তু এভাবে নোটিশ দেবে, ঠিক আছে। সেই নোটিশে তোমাদেরকে এডিটিং করতে হবে, ঠিক আছে। কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, আর হচ্ছে তোমার এই দুটো এক্সামের জন্য তোমাদেরকে এডিটিং করতে হবে, ঠিক আছে। আবারও কিন্তু নোটিশ আসবে। আর এখানে একটা বলার আছে কিছু একটা ইমেল, ঠিক আছে। এই ইমেলের মাধ্যমে, ঠিক আছে, এই ইমেলটা এখানে দিয়ে দিয়েছে, ইমেল আইডি, ঠিক আছে। এই ইমেল আইডি তাই এটার মাধ্যমে পাঠাতে হবে তোমাদেরকে, ঠিক আছে। যা যা ডকুমেন্টস ছিল ওবিসি A ক্যাটাগরি আর ওবিসি B ক্যাটাগরি বলে দিয়েছে, এইসব ডকুমেন্টসগুলো এই ইমেলের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তারপরে নেক্সট এটুকুই ছিল আজকের মতো নোটিশ। তোমরা ধরে রাখো যে পুজোর আগে কিন্তু কেপিএসএ রেজাল্ট কিন্তু দিতে পারে, ঠিক আছে। কিন্তু পুজোর আগে কেপি কনস্টেবলের কোনো খবর নাই এক্সামের, ঠিক আছে। এক্সাম কিন্তু পরে হবে, পুজোর পরে হবে, ঠিক আছে। পুজোর আগে আর হচ্ছে না, ঠিক আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।